ওনাদি বলেন বা আবরার সাদ বলেন, আমরা কিন্তু ওনাদেরকে চিনছি যে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী, আপনাকে চিনছি কিন্তু যে কালোবাজির বিরুদ্ধে, এটা কিন্তু আপনাকে চিনছি ভাই। কিন্তু এই জিনিসটা কিন্তু এখনো যে আসতে 2018 সালে যেমন ছিল এখন পর্যন্ত সেটাই আছে। এই যে মেবি 3 তারিখে আপনার ট্রেনের টিকিট ছাড়বে, কিন্তু অলরেডি আমরা যখন 8 তারিখে ঢুকি 2 মিনিটে একদম শেষ হয়ে যাবে। একদম কোনো উন্নতি হয়নি কিন্তু ভাই। কিন্তু আপনি কিন্তু আপনাকে চিনছি ওটাই। ওসমান হাদি বলেন আবরার ফাদল, আমরা হইতে পারবো না, আপনারা কেউ হইতে পারবেন না, ওনারও নাই। কিন্তু এই যে কালোবাজারের বিরুদ্ধে ভাই কিন্তু আপনি ফার্স্ট দাঁড়িয়েছিলেন এবং ওইটা কিন্তু গোটা দেশ মানে একদম আলোড়ন সৃষ্টি হয়ে গেছিল। তো আপনি এটা নিয়ে মানে ফিউচার পদক্ষেপ কি এবং এটা কিভাবে দেখবেন আপনি? যেখানে ঠিকেছি সেখানে শিখেছি। আমরা চেষ্টা করেছি আন্দোলন করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যে কোন কোন জায়গায় সমাধান দরকার সেটা সমাধান করেন। তারা কিছুটা চেষ্টা করেছে, তারা হয়তো কিছু জায়গায় সফল হয়েছে, কিছু জায়গায় ফেল করেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ধরেন আপনি আপনার পরিবারকে, যে আপনার ঘরকে যেভাবে আপনি সাজাবেন, অন্য কেউ তো আপনার ঘরকে সেভাবে সাজায় দিবে না। তো আপনার যে আইডিয়া, আপনি যেভাবে দেখতে চান রেলটাকে, তো সেইভাবে তো অন্য কেউ চাইবে না, স্বাভাবিক। তো দেখা গেছে যে তারা কোথাও না কোথাও ফেল করেছে। তো সেই জায়গায় ফেলিয়ারের জায়গাটা যাতে, যেখানে আমরা ঠেকেছি আর কি, সেই জায়গাটা যেন পরিপূর্ণ করতে পারি, সেই জন্য তো এবার নির্বাচনে আসা যে না, এবার অন্তত যদি সুযোগ হয় তাহলে অন্তত রেলটাকে নিয়ে আরেকটু সুন্দর করে সাজানোর সুযোগ যদি আল্লাহ দেন তাহলে করব। সেই জন্য নির্বাচনে আসা, অংশগ্রহণ করা, জনপ্রতিনিধিত্ব করা, বা দেখা গেছে যে সংসদে যাওয়ার একটা প্রত্যাশা ব্যক্ত করা। আপনার কথাটা তখনই শুনতে বাধ্য হবে কখন, যখন হচ্ছে আপনি প্রতিনিধি হয়ে সংসদে যাবেন। এখন আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিতে আমি চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ যদি সামর্থ্য দেন তখন সেখানে গিয়ে করবো ইনশাল্লাহ। এটুকু নিশ্চিন্ত থাকেন, যেহেতু এখন কোন রকম ওই যে ঢাল নাই, তরোয়ার নাই, তারপরও যে চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি কখন আল্লাহ সুযোগ দেন তখনও করবো ইনশাল্লাহ। হতাশ হবেন না, আমাদের হতাশা কোনো জায়গা নাই, আমাদের অনেক কিছু করার আছে, আমরা পারবো ইনশাল্লাহ।